আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি যে এস কিচেন চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকের রেসিপি হলো রূপচাঁদা মাছের বারবিকিউ। চলুন দেখে আসি এই রেসিপিটি কিভাবে তৈরি করতে হয়। এখানে আমি 2টা রূপচাঁদা মাছ নিয়েছি, প্রতিটার ওজন 800 থেকে 900 গ্রামের মতো। এখানে আমি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে লেবু দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ভালোভাবে ধুয়ে আমি মাছগুলোকে ডিপলিভাবে কেচে নিয়েছি। এবার কিছু মশলা অ্যাড করব বারবিকিউ করার জন্য। আদা রসুনের পেস্ট দিয়েছি 1 টেবিল চামচ, হাফ চা চামচ লবণ দিয়েছি, লবণটা স্বাদ মতো দেবেন। মরিচের গুঁড়া দিয়েছি 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, বারবিকিউ মশলা এখানে 1 টেবিল চামচ নিয়েছি। এখানে আপনার যে কোনো ব্র্যান্ডের বারবিকিউ মশলাটা ব্যবহার করতে পারেন। এবারে মশলাগুলোকে খুব ভালোভাবে মাছের সাথে মিশাতে হবে। খেয়াল রাখতে হবে যে মাছগুলোকে ভালোভাবে আমি কেচেছি, ওই কেচার ভিতর মশলাটা ভালোভাবে ঢুকে। 2 থেকে 3 মিনিট সময় নিয়ে মাছটাকে মাখতে হবে। বারবিকিউর ক্ষেত্রে মশলাটা মাখানো এবং মশলাই মেইন। এইখানে আমি সয়াবিন তৈলটা সবার শেষে দিব, কারণ সয়াবিন তৈলটা দেওয়ার পরই মাছটার ভিতরে মশলাটা ঢুকতে চায় না। এর জন্য আগে আমি মশলাটা মেখে নিয়ে তারপরে খাবার তেলটা অ্যাড করব। মাছটাকে আমার টোটাল মাখতে সময় লেগেছে 3 মিনিট। আমি মাছটাকে দেখতেই পাচ্ছেন, আমি কাটা জায়গাগুলোকে খুব ভালোভাবে ডিপভাবে মশলা দিয়ে দিচ্ছি মাছের পেটের ভিতরে। মোট কথা, মাছটাকে যত ভালোভাবে মশলার ভিতরে মাখবেন বারবিকিউ করার পরে ততটা টেস্ট হবে খেতে। মাছটা মাখানো কমপ্লিট হয়ে গেলে সামান্য কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এবং একটা লেবুর 4 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি। লেবুটা দেওয়ার কারণ হলো মাছ দিয়ে যদি কোনো বাজে স্মেল আসে তাহলে এই লেবুটার কারণে বাজে স্মেলটা আসবে না। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তৈল। সয়াবিন তৈলটা দিয়ে দেওয়ার পরে আবার খুব ভালোভাবে মাছটাকে মেখে নিতে হবে। মাছটা মেখে নিয়ে আধা ঘন্টার মতো রেস্টে রাখতে হবে মাছটাকে। আধা ঘন্টা রেস্টে রাখার পর এবার মাছটাকে ভাজার পালা। চুলায় একটি বড় সাইজের প্যান নিয়ে তাতে সামান্য সয়াবিন তৈল দিয়ে দিতে হবে। তৈলটাকে হালকা ব্রাশ দিয়ে ছড়িয়ে দিতে হবে। এবার আমি মাছটা দিয়ে দিচ্ছি। যেহেতু বড় মাছ, আমি একটা প্যানে 1 পিসই বসবে, 2টা বসানো যাবে না, তাই আমি 1 পিস করেই ভাজবো। মাছটা দিয়ে দেওয়ার পরে এবার ঢাকনাটা দিয়ে দেব এবং চুলার আঁচটা লোতে রাখতে হবে 5 মিনিটের মতো। বারবিকিউর ক্ষেত্রে খুব অল্প তাপ দিয়ে কিন্তু বারবিকিউটা করা হয়। 5 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে মাছটাকে উল্টিয়ে দেব। এই ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। আমার যেহেতু বড় মাছ, আমি খুব ঝামেলায় পড়ে যাচ্ছি, কারণ মাছটা উল্টাতে হয় খুব সাবধানে। এই ক্ষেত্রে আমি মনে করি ছোট মাছ দিয়ে বারবিকিউ করাটাই ভালো। ছোট মাছ সহজে ভেঙে যায় না, আবার বারবিকিউ করতেও খুব সহজ হয়। মাছটাকে উল্টে দেওয়ার পর আমি একটু চেপে দেব। মাছটাকে ঘুরিয়ে ফিরিয়ে চেপে দেওয়ার পরে দিয়ে দেব ঢাকনা আবার 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে আবার মাছটিকে উল্টে দিতে হবে। মাছটাকে উল্টিয়ে দেওয়ার পরে মাছের উপরে সয়াবিন তৈল দিয়ে ভালোভাবে ব্রাশ করে নিতে হবে এবং এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলেই তৈরি হয়ে গেল রূপচাঁদা মাছের বারবিকিউ। বাসায় অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন এবং খেতে কিন্তু অসাধারণ এই মাছটি।
আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।